হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছিলাম কাপ্তাই লিচু বাগানের উদ্দেশ্যে। তখন ঘড়িতে ঠিক 10:40 বাজছিল। এটা হচ্ছে আমাদের সাইফুল বাবু। আমরা বাসে উঠছিলাম তখন, আর আমি বাসে উঠে একটা আচার খাচ্ছিলাম। যাওয়ার পথটা না অনেক বেশি সুন্দর ছিল, আর যাওয়ার পথের ভিউটা হচ্ছে এমন ছিল। সাইফুল বাবু আমার সাথে দুষ্টামি করছিল, সে নাকি আমার ব্যাগটা এভাবে নিয়ে রাখবে। তার সাথে আমি একটু খুনসুটি করছিলাম। আমরা বাস থেকে নেমে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে কিছুক্ষণ বসার পরে একটা অটোরিকশা করে আমরা হচ্ছে লিচু বাগানের উদ্দেশ্যে যাচ্ছিলাম। লিচু বাগান বলতে না, এটা হচ্ছে একটা সুন্দর একটা হচ্ছে এরিয়া। এখানে হচ্ছে আপনার ভিউগুলোই অনেক বেশি সুন্দর, রাস্তা আশেপাশের প্রকৃতিগুলোই বেশি সুন্দর। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাটা হচ্ছে খুবই জিগজ্যাগ রকমের রাস্তা, মানে একদম আঁকা বাঁকা, খুবই সুন্দর লাগছিল রাস্তাগুলো। আর ওটার আশেপাশে প্রকৃতি আমি জানি না কতটুকু মোবাইলে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু সামনাসামনিটা আরও বেশি সুন্দর ছিল। সাইফুল বাবু আমার ব্যাগ নিয়ে হাঁটছিল। এটা হচ্ছে কর্ণফুলী পেপার মিল, যেটা এখন বন্ধ। আর এটা হচ্ছে ওটার পাশেই একটা ঘাটটা দেখতে ঠিক এমন ছিল, আমি একটা ছবি দিলাম এরকম। ওইখানে অনেক ধরনের ফুল ছিল, এই ফুলটার নাম আমি ঠিক জানি না, কিন্তু অনেক সুন্দর ছিল ফুলটা। আমরা না একটা রেস্টুরেন্টে বিকালের লাঞ্চ করার জন্য গিয়েছিলাম। রেস্টুরেন্টের খাওয়া দাওয়া খুব সুস্বাদু ছিল এবং অনেক সুন্দর ছিল। রেস্টুরেন্টের আশেপাশের প্রকৃতিগুলোও মনোরম ছিল অনেক। আমরা রেস্টুরেন্টের ডিম, ডাল, সবজি আর একটা শুটকি নিয়েছিলাম। শুটকিটার নাম ঠিক আমার মনে নেই, মেবি লইট্টা শুটকি। খুবই মজা হয়েছিল খাবার, আমি তো খুবই মজা করেই খাচ্ছিলাম। এখানে ডালটা না খুবই মজা হয়েছে, কারণ ডালটা হচ্ছে খুব ঘন ছিল, এমন খেতেও ভালো লাগছিল। ডালটা দিয়ে না অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আমি তো খুব মজা করে খাচ্ছিলাম। সাইফুল বাবুকে আমি যেই বলি ভিডিও করব, সেই সাথে সাথে পোজ দেওয়া শুরু করে। এখানে চাটা থেকে খুব স্ট্রং আদা আর এলাচের ঘ্রাণ আসছিল, যেটা খুবই ভালো লাগছিল। সাইফুল বাবু কিছুক্ষণ পরপরই ফ্যান লাবড়ি দিচ্ছিল, আর তা সব ঘামে চলে যাচ্ছিল। এটা হচ্ছে একটা কুটু বিড়াল, আমি যেই বসি আমার পাশে ঘোরাঘুরি করে। এটা ছিল হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে সামনের ভিউটা। এটা হচ্ছে কর্ণফুলী নদী, এখানে অনেক বাতাস ছিল। আর হচ্ছে বিকালের পরিবেশটা না খুবই মনোরম ছিল, এবং হচ্ছে খুবই ঠান্ডা ঠান্ডা প্রকৃতি ছিল তখন। ওইখান থেকে আমরা চলে যাচ্ছিলাম একটা মেলাটার নাম ছিল সাংগ্রাইল নাকি এমন একটা নাম হবে, ঠিক আমি জানি না, হয়তো আমি ভুল বলছি। সাংগ্রাইল, ওইখানে লোকরা বলছিল এখানে একটা মেলা হচ্ছে, তোমরা গিয়ে দেখে আসো, অনেক সুন্দর মেলাটা আমাদের। তো আমরা ওই মেলার উদ্দেশ্যে যাচ্ছিলাম। ওইখানে না অনেক বেশি গরম ছিল, আমি কিছুক্ষণ পরপরই একটা ঠান্ডা খাচ্ছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম। ওখানে শসা থেকে শুরু করে আচার অনেক কিছুই ছিল। এই আচারটা অনেক মজা ছিল, এটা ঠিক বড়ই আচার ছিল। আমরা সাংগ্রাইলে যাওয়ার জন্য একটা নৌকা করে পার হচ্ছিলাম। ওইখানে না বেশিরভাগ মারমা সম্প্রদায়ের মানুষ এবং অন্য সম্প্রদায়ের মানুষও থাকতে পারে, আমি ঠিক জানি না। এই নৌকাটাও দেখতে না খুবই ভালো লাগছিল। ঠিক ওই পারেই হচ্ছে মেলা, এটা হচ্ছে মেলা। এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে বৌদ্ধদের মূর্তি, এমন কিছুই হবে, আমি ঠিক বলতে পারবো না এটার ব্যাপারে। ওইখানে না অনেক ভিড় ছিল, কারণ ওইখানে মেলাতে সবাই আসছিল, ওই পাহাড়ি মানুষই বেশিরভাগ ছিল ওইখানে। এখানে অনেক ধরনের দোকান ছিল, দোকানপাট অনেক কিছুই ছিল। এখানে সবচেয়ে সুন্দর ছিল একটা কবুতরের বাসা, ওই যে পিছনে দেখা যাচ্ছে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি।
এই বাসাটা না সবগুলো কবুতর ছিল এবং হচ্ছে এখানে কবুতরের সুন্দর করে বাসাও বাচ্চা বেঁধে দিয়েছিল। ওই দেখো, এই যে এটা এটা হচ্ছে কবুতরের। এখানেও পাহাড়ি মানুষরাই বেশি ছিল, এখানে ওরা কেনাকাটা করছিল এবং হচ্ছে মেলার মতোই ছিল পরিবেশটা। এখানে অনেক ধরনের পুতুল, অনেক কিছু মাথার ক্লিপ, মাথার ফুল, অনেক ধরনের জিনিসই এই মেলায় বিক্রি হচ্ছিল। আচ্ছা, এইখানে না একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে না ওরা পানি দিয়েও খেলছিল, আমি ঠিক জানি না ওগুলোকে কি বলে। এখানে হচ্ছে ওরা একজন আরেকজনকে পানি দিয়ে পানি মারামারি করছিল, ওটা মেবি সাংগ্রাস যেটা ওরা বলছিল ওই ওদের ভাষায়, হয়তো ওইটাই হতে পারে, আমি ঠিক জানি না। ওইখানে না এতই গরম ছিল যে আমি কিছুক্ষণ পরপরই আইসক্রিম খাচ্ছিলাম, খুবই গরম ছিল ভাই। মেলা দেখা শেষ, এবার আমরা আবার পার হয়ে চলে যাচ্ছিলাম ওই পারে। আমার ব্লগটা আজকে অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।